পুনর্মিলন, যা বেশিরভাগ সময় আনন্দ বয়ে নিয়ে আসে। কিন্তু যদি কখনো তার উল্টোটা হয়, এক শিহরণ জাগানো পুনর্মিলনের গল্প নিয়ে আজ আমরা এসেছি গপ্পসপ্পের সাথে। গল্পের নাম রিইউনিয়ন, লেখিকা তিথি চক্রবর্তী, গল্প পাঠে তিথি চক্রবর্তী, সাগর মুখার্জি এবং দেবকুমার চক্রবর্তী। পার্কটা সবসময় জমজমাট থাকে, হালকা পাতলা ভিড় সবসময়ই লেগে থাকে। তবে আজ হাওয়া অন্যদিকে বইছে। লোকজন একেবারে নেই তা নয়, তবে যৎ সামান্য। কি একটা ঝড় আসার কথা আছে। তবে ক্যাফেটা খোলা, এটা আশা করেনি রাত। তার মনে হয়েছিল হয়তো ওটা বন্ধ থাকবে। একটা কর্নারের টেবিলে বসে সে চোখ রাখে নদীতে। জলঙ্গি বড্ড প্রিয় তার। এর পাড়েই তো ছোট থেকে বড় হয়ে ওঠা। ছোটবেলাটা যেন হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে। কৈশোরপ্রাপ্ত বালিকার মতো একটা উচ্ছ্বাস আসছে ঝোড়ো হাওয়ার সাথে। মনটা যেন নাচতে চাইছে। খুশির অবশ্য অন্য আরেকটা কারণও আছে। আজ আসার কথা আছে ওর স্কুল ফ্রেন্ডদের। উচ্চ মাধ্যমিকের পরে সেই যে ছড়িয়ে ছিটিয়ে গেল ওরা, তারপর আজ কত দিন হয়ে গেল। সদ্য চেন্নাই থেকে ফিরেছে রাত। বাকিরা তাও হয়তো কন্ট্যাক্টে ছিল, তবে রাত একেবারে ছিটকে গেছে। ওদের মোবাইল নাম্বারটাও নেই। স্কুল পাস করে বেরিয়ে গেছে, 5 বছর হতে চলল। নো কন্ট্যাক্ট। ওরা কি আসবে? আজ সেই 15ই জানুয়ারি। যদি না আসে, সবাই কি আজ ফ্রি হবে? মনে আছে ওদের ছোটবেলায় খেয়ালের বসে ঠিক হয়েছিল দিনটা, তারপর আজ এই পর্যন্ত। আশাটা কি বড্ড ছেলে মানুষই হয়ে গেল? তবু যদি যদি ওরাও আসে, একটা একটা অভাবনীয় রিইউনিয়ন হবে কিন্তু তাহলে। উফ, এ যেন এক রিয়েল সিনেমার গল্প। এসব ভাবতে ভাবতেই দেখলো সামনে থেকে একটা ছেলে এগিয়ে আসছে, তারই বয়সী। তবে কি উফ, আর ভাবতে পারছে না রাত। সামনের চেয়ারে বসে হালকা হেসে সে বলল, রাত? কে? আরাত্রি মুখার্জি তো? হ্যাঁ, কিন্তু চিনলি না তো? না, ঠিক। আরে রাজ। চোখ দুটো গোল গোল হয়ে এলো রাতের। এই ছেলেটা রাজ? কি চেহারা হয়েছে ওর! বড্ড রোগা হয়ে গেছে। স্কুলে প্রায় সব মেয়েরই ক্রাশ ছিল, কিন্তু বেচারা অতিরিক্ত ভদ্র ও ইন্ট্রোভার্ট হয় সবার লিস্ট থেকেই বাদ পড়লো শেষে। থতমত খেয়ে আরাত্রি বলল, ও অভিরাজ। অল্প হেসে ইতিবাচক মাথা নাড়ে ছেলেটা। ও মাই গুডনেস, বল কেমন আছিস? কি করছিস আজকাল? কিছুই না রে। পকেট থেকে সিগারেট বের করতে করতে বলল রাজ। মানে? থতমত খেয়ে গেল রাত। তার উত্তরে একটা সিগারেট রাতকে অফার করলো। নে। হালকা হেসে রাত বলল, না, ছেড়ে দিয়েছি। বাবা। বলে রেখে দিল সেটা। কফি? পরে, আগে বল কি করছিস? এই বাবার দোকান ঠেলছি। সিনহা পেপারস? জি। ইস, আর তোর ব্যান্ড? গরিবের এত বড় লোকের চাল মানায় না রে। তুই বিয়ে করলি? এই কথা চলছে। লাভ না অ্যারেঞ্জ? কি মনে হয়? তোর দ্বারা লাভটা হবে বলে তো মনে হয় না। ঠোঁট ফুলিয়ে পায়ের উপর পা তুলে রাত বলে, তোর দ্বারা হবে? উত্তরটা এলো 3.5 সেকেন্ড পরে। না। কথাটার সাথে সাথে একটা দীর্ঘশ্বাস দারুণ তোরে বেরিয়ে এলো। চমকে উঠলো রাত। কি ব্যাপার? ছাড়। মুখ তুলল রাজ।
চোখে জল চিকচিক করছে। বাদ দে। ছ্যাঁকা খেলি নাকি বস? এগিয়ে আসে রাত। কে রে? কোন পরি? কিভাবে ভাঙলো মন? বারাসাতের মেয়ে স্নেহা। ওয়েট, তোর মামা বাড়ি? হ্যাঁ, আসলে আমার মামাতো দাদারই শালী। আচ্ছা, আজ তার বিয়ে। আজ? ইয়া, তোকে ঠকালো নাকি তুই বলে উঠতে পারিসনি? কোনোটাই নয় সিস। দেন ওর বাড়ির লোক। গেলেন হ্যাঁ। আর তুই এখানে জল ধরাচ্ছিস? বি এ ম্যান, যা ওর বাড়ি। গিয়ে তুলে আনবো? না, কনভিন্স করবি। তারপর দেহটি খোয়ায়। বাই দ্য ওয়ে, যার সাথে বিয়ে সে আমার বোনেরই বান্ধবীর দাদা। বাহ, ভালো ছেলে, সভ্য, ভদ্র, পয়সাওয়ালা, শিক্ষিত, বেশ ছেলে। তাই ছেড়ে দিলি? মায়াটা দুদিনের রে, ও ভালো থাকবে। তোকে বলতে পারবি? সে ব্যবস্থা আছে। কি? বাড়ি চল তো একটু। তোর বাড়ি? আপত্তি আছে? একদমই না, তবে বাকিরা আসবে মনে হয়। সময় তো হয়ে এলো। চ না একটু, কাছেই তো। দমনা করেও পাড়ি দিল রাত। রাজের বাড়িটা সামনেই। রাস্তায় দুজনেই চুপ। রাজের মাথা নিচু, হাত পকেটে। ওই যে দোতলা করেছিস? বাবাই করে দিয়েছে। ক্রমে কাছে এগিয়ে আসতেই ভ্রু কুঁচকে ওঠে রাতের। একটা পাতলা ভিড় রাজের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞাসা করতে যাবে, এমন সময় রাজ বলল, তুই যা, আমি একটু আসছি। কোথায়? পুড়ে আঙুলটা তুলে ইশারা করলো রাজ। রাত বলল, প্রায় তো পৌঁছেই গেছি। আরে তুই যা না, আটকানো যাচ্ছে না। ওকে, জলদি আয়। বেজার মুখে হাঁটতে থাকে রাত। ভিড়টা ক্রমে স্পষ্ট হচ্ছে। কেমন একটা অস্বস্তি হচ্ছে রাতের। ঠান্ডাটা কি হঠাৎ বাড়লো? বাড়ির সামনে থমকে দাঁড়ালো সে। কেউ কাঁদছে যেন। হিলটা খুলে ভিড় ঠেলে এক ছিলতে উঠোনে রাত যা দেখলো তাতে তার মাথাটা বাঁই বাঁই করে ঘুরে গেল। মেঝেতে নিথর দেহে শুয়ে রাজ। ওর মা দেহটার কাছে ফুঁপিয়ে কাঁদছেন। দূরে সিঁড়ির ওপর লাল চোখে ওর বাবা, পায়ের কাছে অবন্তী, ওর বোন। তাল সামলাতে না পেরে পড়ে যায় সে। ওকে দেখে কয়েকজন এগিয়ে আসে। রাত, ঠিক আছিস? কখন এলি? জল খা। এ ধরনের কথা কানে এলো ওর। একটা ছেলে হাত বাড়িয়ে ওকে ধরলো। শুভ, দীপা, তৃপ্তি, ববি, এদের মধ্যে কেউ হবে। ও তখন আবছা চোখে কিছুই ঠাহর করতে পারছে না।